বাইক যাবে ওখানে বাইকের পর্ব এখানে বাইকের আইডিয়াটা এই লোকটা ওটা তো সিগনেচার একটা ভিজুয়াল না সিগনেচার সেম এজ না মোটামুটি বছর মানে কি বাইকগুলি নিয়েছে আচ্ছা আমরা বাইরে একটা ছবি বাইরে করছি বাইকটা গান হবে না হ্যাঁ ये दोस्तों तो এখানেই হবে হ্যাঁ হয়ে যাক না সিধুদা একটা গান ওটা শুধু একা একা করুন আপনার গানটা আপনি করুন না তোমার छोड़ेंगे छोड़ेंगे तुम मगर तेरा साथ ना छोड़ेंगे तेरा साथ ना छोड़ेंगे ये देखिए ক্যালেন্ডারটা দাও ক্যালেন্ডারটা हो जाएगा काम मोबाइल 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 সিধুদা পটা এদিকে শুনো পটা একদম সেট থাকো না একটু স্ট্রেট ওকে উচ্ছি এবার আমাদের দেখতে একটু এদিকে একটু এদিকে সামনে সুদীপ তো একদম গলার মুখটাই দেখা যাচ্ছে একটু ডাউন হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 দ্যাটস ফাইন ওকে হোল্ড এদিকে সুদীপ তো একটু এই এটা কি হ্যাঁ রিফ্লেকশন আসছে একটু একটু এরকম করে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একটু সবাই সামনে প্লে করবে মানে হি অপটেড ফর দ্যাট কিন্তু পরবর্তীকালে উনি যখন শুনলেন যে সঞ্জীব কুমার ওই ক্যারেক্টারটা করবেন তখন উনি বলেন, না সঞ্জীব কুমারের জন্য এটা আরো আদর্শ হবে তখন হি অ্যাগ্রিড টু ডু ভিউ এইরকম ভাবে এসছে আর আমজাদ খান প্রসঙ্গে অফারটা কিন্তু প্রথমে গেছিল ড্যানির কাছে হ্যাঁ না রাজি না ড্যানিয়েল জম্পার কাছে প্রথম প্রস্তাবটা গিয়েছিল কিন্তু ডেটসে কিছু সমস্যা হয় উনি ব্যস্ত ছিলেন সেই জন্যই পরবর্তীকালে আমজাদ খানের কাছে অফারটা যায় and আমজাদ খান made his career out of that অসামান্য ক্যারেক্টার তো সেই জায়গা থেকে সঞ্জীব কুমার ঠাকুরে এমন শুট করেছেন ভিলুতে ধর্মেন্দ্র এমন শুট করেছে এবং গব্বর সিং এ আমজাদ খান এমন শুট করেছে আমার মনে হয় এটা মানে ওই কোনো একটা যোগসূত্র থাকে বোধ হয় সবকিছু ম্যাজিক্যাল হয়ে যায় আলার মতন করে গাঁথা আর কি পুরো আসলে আমার মনে হয় শোলে বিস্ময় এবং বিমুগ্ধতা কারণ প্রথম যখন আমরা দেখেছি ওরকম কিন্তু যে কথাটা বললেন আপনি না মেকানাস গোল্ড ম্যাকেন্স ওই একদম যেমন ওটা দিয়ে ওই শুরুটা হচ্ছে দ্য ভালচার্স ম্যাগনাস গোল্ডের ইনফ্লুয়েন্স আর সেকেন্ড কথা আলী বর্মনের ক্ষেত্রেও মেহবুবা আগের একটি বিদেশি গানের কিন্তু বিদেশি গানটাও তো বেশ কয়েকবার শুনেছি আমি আর মেহবুবার মতো কণ্ঠস্থান কিন্তু আমি বলবো যে মেহবুবার মধ্যে যে একটা আকর্ষণ একটা উত্তেজনা একটা হালকা সিন এবং তার সাথে সাথে কোরিওগ্রাফি আমি এই প্রসঙ্গে একটা কথা বলি সময় দাঁড়িয়ে ওরকম একটা কোরিওগ্রাফি এটা কিন্তু ওই ফিল্মটাতে ছিল যেটা থেকে ইম্পাইভ করা হলো কিন্তু এই যে প্লেসমেন্ট করা এটা তো একটা বিরাট ব্যাপার অভিজিৎ দাশগুপ্ত রানাদা একটা কথা বলছেন মানে আড্ডি বর্মনের মামা উনি বলছেন যেটা পঞ্চম করে দেখেছিল কিশোরদা গাইবে বলে কিন্তু কিশোর কুমার শুনে বললেন এটা থাক এই ঘটনাটা বলেছিলেন হ্যাঁ কটা কি বলছেন সিকোয়েন্স এবং ওখানে একটা হোলিং সিকোয়েন্স ছিল আরে বাপরে ওই অসামান্য সিকোয়েন্সটা এত সুন্দর একটা সিকোয়েন্স যে ওখানে মানে ক্যারেক্টারগুলো মিলছে এবং সেখানে জয় বাহাদুরকে দেখাচ্ছে একদম ছোট একটা মেয়ে তার বিয়ের সম্বন্ধ হচ্ছে সে সেখান থেকে তার শ্বশুরবাড়িতে যাচ্ছে এবং সে একমাত্র জীবিত থাকছে বাকি সবাইকে হ্যাঁ পুরো সাদা চাদরে মুড়িয়ে দিল সেখান থেকে জয় বাহাদুরের যে অভিনয় যা ভাবা যায় না মানে বিশেষ করে সে যখন হারমোনিকা বাজছে ভারতের বাজানো हो जब तक है जाने जहां मैं नाचूंगी गाना শেষ হচ্ছে मैं नाचूंगी
मैं ना चूंगी मैं ना এই যে শ্বাসটা নেওয়া, এই যে একটা শ্বাসের শব্দ, একজন হাঁপিয়ে যাচ্ছেন আস্তে আস্তে, সেইটা যেভাবে ব্যবহার করা হচ্ছে অ্যামেজিং। এটা আদি বর্মনের পক্ষেই বোধ হয়। এটা আরডি বর্মন সবাই নিয়ে যাচ্ছে, ওটাকেও মিউজিকের মধ্যে ইনক্লুড করা আসলে ইন্টার মানুষটাই তো মিউজিক্যাল, সবটাই মিউজিক চলবে। আমি কি একটুখানি সবার পারমিশন নিয়ে ড্রিমার্সকে ডাকতে পারি? শুধু তো